কিভাবে কাজ করে। প্রিলির জন্য এতটুকু করলেই যথেষ্ট। বাংলাদেশে পুঁজিবাজারে কয়টা মার্কেট আছে? দুইটা মার্কেট আছে। একটা মার্কেট ঢাকায়, একটা মার্কেট চিটাগাঁয়ে। একটাকে বলে ডিএসসি, একটাকে বলে সিএসসি। শেষ। পুঁজিবাজারে মার্কেট আছে এই এই কয়টায়। কিন্তু তুমি যদি ডিটেলে জানতে চাও আসলে পুঁজিবাজার কিভাবে কাজ করে, পুঁজিবাজার একটা কোম্পানিকে এনরোল হইতে হয়। তো কোম্পানি তার শেয়ার ডিক্লেয়ার করে যে আমার শেয়ারের দাম 5 টাকা, সরি 10 টাকা থেকে শুরু, আমার শেয়ারের দাম 10 টাকা, 50 টাকা, 100 টাকা, এই বলে সে মার্কেটে ঢুকে। সে তার কোম্পানি ধরো 5 লাখ শেয়ার আছে, তার প্রত্যেকটা শেয়ারের দাম যদি ধরো 10 টাকা হয়, তাহলে তার ধরো 1 কোটি শেয়ার আছে, বা ধরো 1 লাখ শেয়ার আছে। তো এগুলো দিয়ে সে ঢুকে, ঢুকার পরে তুমি গিয়ে করো কি, তুমি ওই কোম্পানির শেয়ার কিনতে চাও, যে হ্যাঁ গ্রামীণ ফোন ভালো কোম্পানি, ওর শেয়ার বিক্রি করতেছে 10 টাকা করে, আমি গ্রামীণ ফোনে 5টা শেয়ার 50 টাকা দিয়ে কিনবো। তখন তুমি যখনই গ্রামীণ ফোনের শেয়ার কিনতে চাও, তখনই হচ্ছে গ্রামীণ ফোনের চাহিদা বাড়ে। তুমি 50 টাকা দিয়ে কিনতে পারবা, যে তোমার পরবর্তী যে কিনতে আসবে সে আর 50 টাকা দিয়ে কিনতে পারবে। কারণ হচ্ছে যখনই চাহিদা বাড়বে, এটার দাম বেড়ে যাবে। ঠিক আছে? তখন হচ্ছে এটা 51 টাকা, 52 টাকায় হবে। এখন প্রশ্ন হইলো, প্রথমে তুমি 5টা শেয়ার কিনলা 50 টাকা দিয়ে, পরের জন 5টা শেয়ার কিনলো 51 টাকা দিয়ে। ঠিক আছে? তাহলে এই যে বাড়তি 5 টাকা, এটা কোথায় গেল? এটা হচ্ছে, এখন যদি তুমি শেয়ার বিক্রি করে দাও তোমার 5টা, তাহলে কি তোমাকে 50 টাকা দিবে না 51 টাকা দিবে? তোমাকে তো 51 টাকা দিবে। তো তোমাকে যে বাড়তি 5 টাকা দিবে, এটা কোথা থেকে দিবে? এটা হচ্ছে ওই ব্যক্তি থেকে দিবে যে পরবর্তীতে কিনছে। এভাবেই শেয়ার মার্কেট ব্যালেন্স করে টাকাগুলো।